অন্তর্জালে ছড়িয়ে পড়া একটি সাধারণ সেলফি হঠাৎ করেই বাংলাদেশের ক্রীড়া ও রাজনীতির একসময় প্রভাবশালী ব্যক্তিত্বকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। লন্ডনের এজওয়ার এলাকার একটি সুপার শপে তোলা ছবিতে দেখা যায় সাবেক বিসিবি সভাপতি ও যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনকে। এক তরুণের সঙ্গে তোলা সেই ছবিতে তার চেহারায় ক্লান্তি, চোখে মুখে অনিশ্চয়তার ছাপ, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই নানা ব্যাখ্যা, সমালোচনা ও সহানুভূতির ঢেউ তুলেছে। ছবিটি পোস্ট করা তরুণ মাজারুল ইসলাম শাওনের দাবি, কর্মস্থলে আকস্মিকভাবে তার সঙ্গে দেখা হয় পাপনের। কথোপকথনে উঠে আসে এমন এক বাস্তবতার বর্ণনা যা অনেকের কাছে বিস্ময়কর। শাওনের ভাষ্যমতে 24 অগাস্ট 2024 থেকে পাপনের বাংলাদেশি ব্যাংক কার্ড কাজ করছে না। নিরাপত্তাজনিত শঙ্কায় তাকে একাধিকবার বাসা পরিবর্তন করতে হয়েছে। এমন এলাকায় থাকতে হচ্ছে যেখানে বাংলাদেশি কমিউনিটির উপস্থিতি প্রায় নেই বললেই চলে। তিনি নাকি আরও জানিয়েছেন, জাতীয় ক্রিকেট দলের তারকা সাকিব আল হাসান তার খোঁজ খবর নিচ্ছেন এবং সহায়তা করছেন। মাঝে মাঝে কথা হয় সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গেও। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা একজন মানুষের মুখে এমন বর্ণনা অনেককেই বিস্মিত করেছে। অথচ খুব বেশি দিন আগেও তিনি ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে প্রভাবশালী প্রশাসক। 2012 সাল থেকে টানা এক যুগেরও বেশি সময় ধরে তিনি নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবিকে। তার আমলে বাংলাদেশ ক্রিকেট আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে, এমন দাবি সমর্থকদের। বড় কোনো জয় এলেই তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে আপা আমরা তো জিতে গেছি, এই উক্তি একসময় রাজনৈতিক ঘনিষ্ঠতার প্রতীক হয়ে ওঠে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও ক্রীড়া মহলে কম আলোচনা হয়নি। রাজনৈতিকভাবে তিনি ছিলেন শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে। তিনি বাংলাদেশ রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং 2004 সালে 21 অগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের সন্তান। পারিবারিক ঐতিহ্য ও ক্ষমতার বলয়ে দুইয়ের সমন্বয়ে তার রাজনৈতিক অবস্থান ছিল দৃঢ়। সমালোচকরা বলতেন বিসিবিতে তার সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। কেউ তার ইচ্ছের বিরুদ্ধে গেলেই কঠিন পরিণতির মুখে পড়তে হতো। আবার অনেকে তাকে স্পষ্টভাষী ও সাহসী প্রশাসক হিসেবেও দেখেছেন। এই দুই বিপরীত মূল্যায়নের মাঝেই গড়ে উঠেছিল তার জন ইমেজ। কিন্তু 2024 সালের 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তিনি আড়ালে চলে যান। দীর্ঘ সময় তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন চলতে থাকে। অবশেষে লন্ডনের এই সেলফি কার্যত নিশ্চিত করে তিনি ইংল্যান্ডেই অবস্থান করছেন। এদিকে তার বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন বা দুদক। অভিযোগ রয়েছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, অর্থ আত্মসাৎ এবং অর্থ পাচারের। দুদকের তথ্যানুযায়ী তার ব্যাংক হিসেবে শত শত কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। পরিবারের সদস্যদের সম্পদ নিয়েও প্রশ্ন উঠেছে। আদালতের পক্ষ থেকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনায় এলেও তিনি ইতোমধ্যে দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা যায়। হত্যা মামলা সহ একাধিক অভিযোগও প্রকাশ্যে এসেছে। 2019 সালের আলোচিত ক্যাসিনো অভিযানের সময়ও তার নাম ঘুরে ফিরে আলোচনায় আসে। সেই সময় রাজনৈতিক ও ব্যবসায়িক বলয়ের বহু প্রভাবশালী ব্যক্তি তদন্তের আওতায় আসেন। তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রভাবশালী ব্যবসায়ী সালমান এফ রহমানের নামও তখন আলোচনায় ছিল। পরবর্তী রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তাকেও আটক করা হয়। এসব ঘটনার পর থেকেই জনমনে প্রশ্ন ছিল পাপন কোথায়। লন্ডনের ছবিটি যেন সেই প্রশ্নের একটি দৃশ্যমান উত্তর দিল। ছবিটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে দ্বিমুখী প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশের দাবি তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা উচিত। অন্যদিকে কেউ কেউ বলছেন অভিযোগের বিচার আদালতেই হওয়া উচিত। ব্যক্তিগত দুর্দশা নিয়ে সামাজিক মাধ্যমে বিদ্রূপ করা অনুচিত। ক্ষমতার চূড়ায় থাকা একজন মানুষের জীবনে এমন নাটকীয় পরিবর্তন নিঃসন্দেহে রাজনৈতিক তাৎপর্য বহন করে, কিন্তু একই সঙ্গে এটি মানবিক প্রশ্নও উত্থাপন করে। যে ব্যক্তি একসময় হাজার কোটি টাকার বাজেট নিয়ন্ত্রণ করতেন, ক্রীড়া প্রশাসনে একছত্র প্রভাব রাখতেন, রাজনৈতিক বলয়ে নিরাপদ অবস্থানে ছিলেন, আজ যদি তিনি প্রবাসে আর্থিক অনিশ্চয়তা, নিরাপত্তা, শঙ্কা ও আইনি জটিলতার মধ্যে দিন কাটান, তবে তা কেবল রাজনৈতিক পালাবদলের গল্প নয়, সময়ের নির্মম বাস্তবতারও প্রতিচ্ছবি। অভিযোগের সত্যতা নির্ধারণ করবে আদালত, ইতিহাস দেবে চূড়ান্ত রায়। কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হয়ে ওঠে ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। রিটেক সময়ের প্রভাবে প্রভাব, প্রতিপত্তি ও প্রভাবশালী পরিচয় সবই বদলে যেতে পারে। মানুষ শেষ পর্যন্ত মানুষই। পদ পদবি ও ক্ষমতার আলো নিভে গেলে যে বাস্তবতা সামনে আসে সেটি হয়তো সবচেয়ে কঠিন সত্য। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।